গোলাম জাদা গোলাম বেলাল হাবশি বলে, না না, তোমরা দেখো বেলাল, আমি দেখি আমি আল্লাহর আহাদ আহাদ নামের নূর। তোমরা দেখো বেলালের কালো চামড়া, আমি আল্লাহ দেখি বেলালের কালো চামড়ার ভিতরে একখানা কলম আছে, কলমের ভিতরে আমার আহাদ আহাদ নামের নূর আছে। আল্লাহু আকবার। তোমরা দেখো কালো বেলাল, আমি কালো বেলাল দেখি না, আমি দেখি কলজার মধ্যে আমার নূর, আমি দেখি আমার বেলালের কলজার মধ্যে আমি আল্লাহর নূর। তোমরা দেখো আমার কিসমিসের মতো মাথাওয়ালা বেলাল, তোমরা দেখো গোলাম জাদা গোলাম, আর আমি আল্লাহ দেখি আমি ধনরাজ মালিকের নূর। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. यूं तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, यूं तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई. মাদ্রাসা সাবিলুর রাশাদ কর্তৃক আজকের এই বার্ষিক মাহফিলের আয়োজন। মুআজ্জাজ মুকাররম হযরতে উলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান বন্ধুরা, আল্লাহর বড় মেহেরবানি, বড় দামি মজলিসে অত্যন্ত মুবারক সময়ে আল্লাহ আমাদেরকে এখনো বসিয়ে রাখছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বানি ইসরাঈল একখানা মুআজ্জাজ সূরা 15 নম্বর পারায় এই সূরাটার 19 নম্বর আয়াত, এমন পরামর্শ মালিক আমাদেরকে দিলেন, যার হৃদয়ে চলে যাবে তার জান্নাত আসান হয়ে যাবে। এই জন্য প্রিয় আমার মুরব্বী আব্বারা, যুবক বন্ধুরা, 10টা মিনিট 20টা মিনিটের কথা একটু কলিজার গহীনে জায়গা দেই, একটু মেহেরবানি করে কলিজা দিয়ে কথাগুলি শুনি, ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেন, মান আরাদাল আখিরা, হে দুনিয়ার মানুষ, তুমি যেই হও না কেন, তুমি কালো হও, তুমি সুন্দর হও, তুমি মোটা হও, তুমি চিকন হও, তুমি লম্বা হও, তুমি খাটো হও, তুমি নারী হও কিবা তুমি পুরুষ হও, তুমি ধনী হও কিবা তুমি গরিব বা ফকির হও, যেই হও না কেন, আমার মালিক বলেন আরাদাল আখিরা, যদি তুমি আখিরাত চাও, যদি তুমি আমাকে চাও, আখিরাত চাও, ওয়াসাআলাহা সাইয়াহা, আর ওই আখিরাতের জন্য প্রাণপণ চেষ্টা চালাও, আমার আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তোমার সকল প্রচেষ্টাগুলির পূর্ণ মাত্রায় আল্লাহ পাক জাযা প্রদান করবেন। এত জাযা, এত জাযা, এত জাযা দেখবা আর তোমার কলিজাটা ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, প্রিয় আমার গোলাম, আখিরাত চাও আর আখিরাতের জন্য চেষ্টা করো, তো মনে রাখবা এত পাইবা, এত পাইবা, এত পাইবা, দেখবা আর তোমার দিল থেকে শুকরানা কালিমা বের হতে থাকবে। জগৎ দুইটা, একটা জগৎ দুনিয়া, একটা জগৎ আখিরাত।
দুনিয়াটাও আল্লাহর বানানো, দুনিয়ার কোনো মানুষ দুনিয়া বানায় নাই। আখিরাতটাও আল্লাহর বানানো, ওই আখিরাতও কোনো মানুষ বানায় নাই। দুটোটা জগৎ কে বানাইছে বলেন? আমার মালিক বলেন, গোলাম এত সুন্দর আসমান বানাইলাম, আসমানের দিকে তাকাও, আজব তরিকার আসমান এত সুন্দর করে বানাইলাম। যেদিন পৃথিবীর প্রথম শুরু লগ্নে যেই মানের শানের বানাইলাম, প্রতিদিন আজও পর্যন্ত আসমানের দিকে তাকাইবা, একই রকম আসমান, রং করার প্রয়োজন নাই, কালার করার প্রয়োজন নাই, কোনো ত্রুটি নাই, কোনো সমস্যা নাই। আজব তরিকায় তোমাদের মাথার উপরে ছায়া করে আসমান বানায় রাখলাম। যেদিন থেকে দুনিয়ার প্রথম আসমান তৈরি হয়েছে, কিয়ামত পর্যন্ত একই শানে আসমান থাকবে। যতবার তাকাইবা আমার আসমানের মধ্যে কোনো ত্রুটি পাইবা না, কোনো খুঁটি নাই। এভাবে আজব তরিকায় তোমার মাথার উপরে আসমান বানায় রাখছি, আজব তরিকায় সূর্য বানায় রাখছি, আজব তরিকায় চাঁদ বানায় রাখছি, আজব তরিকায় সারা রাত তোমার মাথার উপরে আসমানটার মিঠি তারা দিয়ে সাজায় রাখছি। আমার মালিক বলে, গোলাম এত সুন্দর সূর্য, যার মধ্যে চার্জ দিতে হয় না, তেল লাগে না, অকটেন লাগে না, কোনো রিফাইনিং করা লাগে না, কোনো ডিউটির মধ্যে কমি নাই, কোনো রকম কোনো খোঁজ নাই, কোনো সমস্যা বের করতে পারবা না। এত সুন্দর আসমান এই দুনিয়ার পৃথিবী, এত সুন্দর পাহাড়, যদি পাহাড়ের দিকে তাকাও, এক এক পাহাড়ের জগৎ, কত সুন্দর আজব আমার মাওলার সৃষ্টি পাহাড়, কত সুন্দর সাগর, কত সুন্দর নদনালা, কত সুন্দর দুনিয়ার রঙ্গমেলা, পাহাড় পর্বত এত সুন্দর বানানো আমার দুনিয়া। নিঃসন্দেহে দুনিয়া দেখতে অনেক সুন্দর, দুনিয়া অনেক মজা, অনেক স্বাদ। বিবির মধ্যে মজা, সন্তানের মধ্যে মজা, নাতি পুতির মধ্যে মজা, চাকরির মধ্যে স্বাদ, টাকার বান্ডিলের মধ্যে স্বাদ, স্বর্ণ গহনার মধ্যে স্বাদ। এ দোস্ত, এমপি মন্ত্রী মিনিস্টার হইবা, প্রাইম মিনিস্টার হইবা, সব কিছুর মধ্যে মজা আছে। দুনিয়ার মর্যাদার মধ্যে স্বাদ আছে, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে স্বাদ আছে, দুনিয়ার মধ্যে মায়া আছে, দুনিয়ার মধ্যে শান আছে, দুনিয়ার মধ্যে মান আছে, দুনিয়ার মধ্যে আকর্ষণ আছে, কোনো সন্দেহ নাই। কেননা দুনিয়া আমি বানাইছি, কি করে বানাইছি, কেমনে বানাইছি আমি মাওলা জানি। দুনিয়া অনেক সুন্দর, অনেক মজা, অনেক স্বাদ, কিন্তু মনে রাখবা দুনিয়া অনেক দামি হতে পারে তোমাদের নজরে। আমি আল্লাহর নজরে এই পুরা পৃথিবী দুনিয়াটা একটা মাছির পাখার মূল্য নাই। এত সুন্দর দুনিয়া, কিন্তু আমার কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। আমার কাছে দুনিয়ার কোনো, একটা মাছির পাখার যে মূল্যটা আছে, আমি এই মূল্যও দুনিয়াকে দেই না। আমি দুনিয়াকে কোনো মূল্যায়ন করি না। এজন্যই যে দুনিয়ার বিশাল আসমানটা ভেঙে ফেলবো, চাঁদ গুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে, সূর্য খান খান হয়ে যাবে, আমি পৃথিবীর সমস্ত আসমানটা ভেঙে ফেলবো, জমিন ভেঙে যাবে। এ দোস্ত, আমার মালিক বলেন, এক একটা পাহাড় রুই রুই তুলা তুলা হয়ে যাবে। এই সমুদ্র থাকবে না, পৃথিবীর মাটি থাকবে না, পাহাড় থাকবে না, কিছুই থাকবে না, দুনিয়া আমি রাখবো না। আল্লাহ বলেন ২৭ নম্বর পারা, সূরাটার নাম সূরা আর রহমান। আমার মালিক ঘোষণা দেয়, কুল্লু মান আলাইহা ফান। এ দুনিয়া মানুষ শোনো, এই পুরা পৃথিবী আমি আল্লাহ পাক নাই করে ফেলবো, শেষ করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। এই দুনিয়া আমি আল্লাহর নজরে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কে বলেন? আমার মালিক বলেন, যদি দুনিয়া মূল্যবান হতো, দুনিয়ার যদি মূল্যায়ন হতো,
দুনিয়ার মানুষের শান আর মান, কদর আর মর্যাদা দুনিয়ার দিকে তাকাইয়া হতো। কিন্তু দোস্ত, দুনিয়া থেকে যখন একটা মানুষের বিদায় হয়, চাই তার চেহারা সুন্দর না কালো, আমি আল্লাহ সেদিকে তাকাই না। লম্বা না খাটো, ওদিকে তাকাই না। ধনী না গরিব, ওদিকে তাকাই না। সকলের গোসল একই মানের, একই পানিতে গোসল। সকলের গোসলের পদ্ধতি একই মানের, শুধু সাদা মাটা পানিতে গোসল হবে। এ পেয়ারা বন্ধু, শুধু সাদা মাটা পানিতে গোসল হবে। পাখা কাপড়ের কাপড় সাদা মাটা একই পরিষ্কার হবে। কে ধনী কে গরিব এমন কোন সিস্টেম। আমার বাবা ধনী শিল্পপতি, এজন্য বিদেশি শ্যাম্পুর গোসল হবে, বিদেশি সাবান লাগায় গোসল হবে। আমার মালিক বলে না না না, ও চৌধুরী মিয়া, ও ভুইয়া মিয়া, ও জমিদার, ও শিল্পপতি, ও টাকাওয়ালা পয়সাওয়ালা, দুনিয়ার সম্পদের দিকে তাকায়া আমি আল্লাহ পাক কারো মর্যাদা নির্ধারণ করি না। এই জন্য সকলের গোসল একই মানের, সকলের কাফন একই মানের, সকলের জানাজা একই মানের। সাদা মাথা জানাজা, ইকামত নাই, আযান নাই, রুকু নাই, সিজদা নাই, তাহিয়া নাই, কোন রকম দাঁড়ায়া চার তাকবীরে নামাজ হবে। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ হবে না। এ বন্ধু, মসজিদের খাটে নেওয়া হবে, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ হবে না। 3.5 হাত বডি মাপে ঘর খনন করা হবে, কবর, কে ধনী কে গরিব ভেদাভেদ হবে না। শিল্পপতি বলে আহা, ব্র্যান্ডের টেইলার দিয়া কাফনের কাপড় সেলাই দিবা, গ্রহণ করা হবে না। সাদা মাটা সেলাই বিহীন কাপড়ে তোমার কাফন হবে। এই বন্ধু, তাকবীর হবে দোস্ত, রুকু সেজদা বিহীন সাদা সিধা নামাজ হবে। এ প্যারা বন্ধু, মনোযোগ দিয়ে বোঝা লাগবে। এত সুন্দর দুনিয়া, এত মজার দুনিয়া, এত স্বাদের দুনিয়া। বন্ধু, আমার মালিক বলেন, দুনিয়ার মর্যাদার দিকে তাকাইয়া আমি আল্লাহর কাছে কেউ বড় ছোট হয় না। দুনিয়ার দিকে তাকাইলে আমি আল্লাহর সামনে সব সমান। যদি দুনিয়ার দিকে তাকাইয়া কোনো ব্যক্তির মর্যাদা নির্ধারণ হতো, তাহলে জান্নাতে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রজনীতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহুর কদমটা আগে আগে আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিনকে আল্লাহর রাসূল ধরে বলেন, ও জিবরাইল, এই জান্নাতে আমি আর আপনি ছাড়া আর কেউ তো ঢুকি নাই। একটা পায়ের আওয়াজ কোত্থেকে শোনা যায়, সুবহানাল্লাহ। আমি আর আপনি ছাড়া জান্নাতে তো আর কেউ ঢুকে নাই। আমরা দুজনে জান্নাতে ঢুকেছি, আমাদের পায়ের আওয়াজ ছাড়া আরেকটা আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বলেন, খুব খেয়াল করলাম, আওয়াজটা কেমন কেমন যেন পরিচিত পরিচিত আওয়াজ মনে হয়। মনোযোগ দিয়ে দেখলাম ওই আওয়াজটা অন্য কারো নয়। প্রতি রাত তোমরা যেই পায়ের আওয়াজে ফজরের আগে তাহাজ্জুদ পড়ে তন্দ্রার আওয়াজ, যেই পায়ের আওয়াজে প্রতিদিন আমি নবীজির তন্দ্রা ভাঙাই, ওই পায়ের আওয়াজটা আমার মহাব্বতের বেলালের পায়ের আওয়াজ। এ দোস্ত, যদি দুনিয়ার দিকে তাকাইয়া কোনো ব্যক্তির মর্যাদা বঞ্চিত হতো, বিলালের পায়ের আওয়াজ জান্নাতে মুহাম্মাদের আগে যায় না। যদি দুনিয়ার মর্যাদার দিকে তাকায় যদি কারো ফয়সালা হয়, তাহলে বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু গোলাম জাদা গোলাম, না কোনো বংশ, না কোনো অর্থ, না কোনো সুন্দর, না কোনো মর্যাদা, না কোনো যোগ্যতা, নিরক্ষর বেলাল। অথচ জান্নাতে আমার আপনার প্যারা নবীজির আগে বেলালের কদম। দুনিয়ার দিকে তাকায়া আমার মালিক কোন ব্যক্তির মর্যাদা। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার আব্বারা, কার জমিন বেশি, কার ভবন বেশি, কার ক্ষমতা বেশি, কার সৌন্দর্য বেশি, কার সন্তানাদি বেশি, কার পাওয়ার বেশি, কার শিক্ষা বেশি, এগুলির দিকে তাকায়া মাটির জিন্দেগি শেষ করে দিও না।
কোন ব্যক্তির মর্যাদা জমিনের দিকে তাকাইয়া হয় না, মর্যাদা হয় আখিরাতের দিকে তাকাইয়া, মর্যাদা হয় আখিরাতের দিকে তাকাইয়া। আমার মালিক জান্নাতের সামনে দাঁড়ায়া বলবে, এ জান্নাতীরা, 5টা ঘোষণা শোনো। 1 নম্বর ঘোষণা, তোমরা যারা জান্নাতি হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদের রব এই জান্নাতের মালিক ঘোষণা দিলাম, এই জান্নাতে আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা নাচতে থাকবে, উল্লাসে নাচতে থাকবে, আর কোনোদিন জান্নাতে তোমাদের মৃত্যু হবে না। এই আনন্দ উল্লাসের ভিতরে আল্লাহ পাক আরেকটা ঘোষণা দিবেন, 2 নম্বর ঘোষণা, ও জান্নাতীরা, তোমরা যারা জান্নাতে প্রবেশ করে ঢুকে পড়েছো, শুনে রাখো, আর কোনোদিন তোমাদেরকে এই জান্নাতের ভিতরে অসুস্থতা আক্রান্ত করবে না, কেউ তোমরা জন্মে অসুস্থ হইবা না। 3 নম্বর, তোমরা কোনোদিন বুড়া হইবা না, বৃদ্ধ হইবা না, বৃদ্ধা হইবা না। আর একটা ঘোষণা শুনে রাখো, ও জান্নাতীরা, যত নেয়ামত তোমাদেরকে দিয়েছি, কোন নেয়ামত কিঞ্চিত সরিষা পরিমাণও কমবে না। যতটুকু জান্নাত তোমাদেরকে দান করেছি এভাবেই থাকবে। কোটি কোটি বছর দুধ পান করবা, 1 কাতরা দুধ কমবে না, 1 কাতরা মধু কমবে না, একটা ফল কমবে না, একটা মুরগি হাঁস কমবে না, কোনো খাবার কমবে না। তোমরা মরবা না, তোমরা বৃদ্ধ হইবা না, তোমরা এই জান্নাতে অসুস্থ হইবা না, কোনো নেয়ামত তোমাদের উপর থেকে কমানো হবে না। জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা তো তোমার পক্ষ থেকে সব দয়া পাইয়া গেলাম। আমার মালিক বলবে, আর আমার পক্ষ থেকে আখেরি ঘোষণা শোনো, আর জনম 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 আমি আল্লাহ কোনদিন তোমাদের উপর নারাজ হব না। আজীবন সন্তুষ্ট হয়ে গেছি তোমাদের উপর। এই ঘোষণা কি দুনিয়ার উপরে আছে? বলেন না, আছে নি গো? এই দুনিয়াবাসী, তোমরা কোনোদিন মরবা না, এমন ঘোষণা আছে? এই দুনিয়াবাসী, তোমরা আর কোনোদিন অসুস্থ হইবা না, আছে? হে দুনিয়াবাসী, তোমরা কোনোদিন বৃদ্ধ হইবা না। হে দুনিয়াবাসী, তোমাদের নিয়ামত কোনোদিন কমবে না। কই? নদী ভাঙ্গা দেই একদম বাড়ি ঘর শুদ্ধা নিয়ে যায়। কথা বলেন না কেন? দুনিয়ার উপরে আমার মাওলার কোনো ঘোষণা নাই, বরঞ্চ আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে, আসমান ধ্বংস করে দেবে, জমিন ধ্বংস করে দেবে, পাহাড় ধ্বংস করে দিবে, নদ নালা ধ্বংস করে দেবে। বন্ধুরে, দুনিয়ার মোহে তাকায়া, দুনিয়ার দিকে তাকায়া এই সুন্দর জিন্দেগিটা নষ্ট করার সুযোগ নাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বড়দেরকে দেখো, আল বারাকাতু মা আকাবিরিকুম। যত বরকত, যত রহমত, যত লাভ, যত মর্যাদা সব হলো আকাবেরের মধ্যে। যারা যারা আল্লাহর নজরে বড়, তাদের জিন্দেগি তোমরা ধরো। সুবহানাল্লাহ। পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহির জিন্দেগি ধরো, হাবিবজি হুজুর রহমতুল্লাহি আলাইহির জিন্দেগি ধরো, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির জিন্দেগি ধরো। যদিও দেখো এটা মাটির দেহ, এ দোস্ত, যদিও দেখো মাটির দেহ, দেহখানা পিঞ্জিরার মধ্যে একখানা আজব যন্ত্র আছে, যেই যন্ত্রটার নাম কলব। বান্দা যখন ইবাদত করে, ওই কলবটার মধ্যে কিছু নূর আল্লাহ প্রদত্ত জমে যায়। ওই নূরগুলো ওই রূহের বসবাসের মধ্যে যখন জমতে থাকে, এই বান্দা তখন আল্লাহর নজরে দামি হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে বান্দা, নামাজ পড়ে। এ বন্ধু, নামাজ পড়ে বান্দা, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ দিয়ে বান্দা দামি হয়। এটা দুনিয়া নয়, নামাজ দিয়ে বান্দা দামি হয়। আল্লাহর কোরআন পড়ে বান্দা দামি হয়। আল্লাহর কালামের নাম দুনিয়া নয়। মাহে রমজানের রোজা দিয়ে বান্দা দামি হয়। আল্লাহর নামের জিকির দিয়ে বান্দা দামি হয়। আল্লাহর নামের জিকির দিয়ে বান্দা দামি হয়। জিকিরের নাম দুনিয়া নয়। এ বাইতুল্লাহ হজ জিয়ারা দিয়ে বান্দা দামি হয়। কলিজাটা কালা ঘরের সাথে লাগাইয়া, পাগল বিচারা কলিজাটা আল্লাহর ঘরের দিকে লাগাইয়া, দুখানা হাত বিস্তার কইরা আমার মাওলারে যখন ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ গোলাম, এগুলি দুনিয়া না,
দুনিয়া দিয়ে মানুষ বড় হয় না, ভাবতে হবে দুনিয়া দিয়ে মানুষ বড় হয় না। আল্লাহু আকবার। আমার মালিক যেগুলি হুকুম করেছে, আমার মালিক যেগুলি বলার জন্য চলার জন্য পদ্ধতি দিয়েছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমার বিধান মানো, নেক আমল করো, গুনাহ ছাড়ো, নেক আমল করো, গুনাহ ছাড়ো, নেক আমল করো, গুনাহ ছাড়ো। তুমি যখন নেক আমল করবা, নেক আমল তোমাকে এত উঁচু বানায় দিবে, তোমার এই দেহটা ময়লা কাছড়ার টাঙ্কি, নাকে গন্ধ, মুখে গন্ধ, কানে গন্ধ, পেটের মধ্যে পায়খানার ডিব্বা, প্রস্রাবের ডিব্বা, চামড়ার নিচে গন্ধ, চামড়ার উপরে গন্ধ। এই গোলাম, এই গন্ধ দেহটা, এই গন্ধ বডিটা, প্রস্রাবের ডিপু, পায়খানার ডিপু, এই গন্ধ বডিটার মধ্যে যখন কলবরাজির মধ্যে ওই আজব যন্ত্র কলবের মধ্যে যখন কোরআনের নূর থাকবে, জিকিরের নূর থাকবে, নামাজের নূর থাকবে, তিলাওয়াতের নূর থাকবে, হজ্জে বাইতুল্লাহর নূর থাকবে, এই নূরের সম্পর্কে এই দেহখানা আর কম দামা থাকে না। সুবহানাল্লাহ। যেই কলবের মধ্যে মাওলার নূর পাওয়া যায়, আমার মাওলার নজরে ওই বান্দার দেহটা আর কম দামা থাকে না। ওই বান্দা তখন ফকির থাকে না। আল্লাহ যে মানুষের পরিচয় দিয়েছে, আনতুমুল ফুকারা, তোমরা ফকির, আমি আল্লাহ ধনী। যখন নাকি বান্দার কলবের মধ্যে ইবাদতের নূর পাওয়া যায়, তখন আর বান্দা জমিনের গোলাম থাকে না, ধনী মালিকের গোলাম হয়ে যায়। এই নূর তাকে দামি বানায়া দেয়, নূর তার দেহটাকে দামি বানায়া দেয়। যখন নাকি তার কলজার মধ্যে, মাওলার কলবের মধ্যে যখন মাওলার নূর পাওয়া যায়, এই দেহটা তখন আর কম দামা থাকে না, এটা তখন দামি মালিকের গোলাম হয়ে যায়। এখন আল্লাহ আর তার দেহখানার নাপাকের দিকে তাকায় না, পায়খানা প্রস্রাবের দিকে তাকায় না। আল্লাহ তাকে আপন রহমতের কোলে তুলে নেয়। এরপরে আল্লাহ ঘোষণা দেয়, ও বান্দা শোনো শোনো, তুমি ছিলে নাপাক, ময়লা কাছড়ার ডিপু, কিন্তু তোমার কলজার মধ্যে যখন আমি মালিকের ইবাদতের নূর পেয়েছি, আমি আল্লাহ তোমার আর নাপাকের হিসাব করি না, নূরের তাকাজায় তোমাকে আমার বন্ধু বানায় নিছি। ওই নূর তোমাকে দামি কইরা দিছে। সুবহানাল্লাহ। এখন ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাশারাহুল্লাযী ইউবশিরু বিহি ওয়া কুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। এ দোস্ত, আপাদমস্তকটা তখন খোদাই শক্তির এক শক্তিতে পরিণত হয়। কোনো মা দুনিয়ার মা থাকে না, কোনো বোন দুনিয়ার বোন থাকে না, কোনো বাবা দুনিয়ার বাবা থাকে না, কোনো যুবক দুনিয়ার যুবক থাকে না। আল্লাহ পাক তখন আরশে আজিম থেকে বান্দার দিকে এমন এক রহমত আনা নজর দান করে, বরকত আনা নজর দান করে। ওই নূর কলবের মধ্যে পাওয়া যাওয়ার কারণে নূরের রাজ্যে নূরের সম্পর্ক। এই বান্দা এখন ফকির না, না গরিব না, না গোলাম জাদা, গোলাম। বেলাল হাবশি বলে, না না, তোমরা দেখো বেলাল, আমি দেখি আমি আল্লাহর আহাদ, আহাদ নামের নূর। তোমরা দেখো বেলালের কালো চামড়া, আমি আল্লাহ দেখি বেলালের কালো চামড়ার ভিতরে একখানা কলব আছে, কলবের ভিতরে আমার আহাদ, আহাদ নামের নূর আছে। আল্লাহু আকবার। তোমরা দেখো কালো বেলাল, আমি কালো বেলাল দেখি না, আমি দেখি কলজার মধ্যে আমার নূর, আমি দেখি আমার বেলালের কলজার মধ্যে আমি আল্লাহর নূর। তোমরা দেখো আমার কিসমিসের মতো মাথাওয়ালা বেলাল, তোমরা দেখো গোলাম জাদা গোলাম, আর আমি আল্লাহ দেখি আমি ধনরাজ মালিকের নূর। সুবহানাল্লাহ। তোমরা কালোর দিকে তাকায়া বেলালের মূল্যায়ন করো, তোমরা কিসমিসের মতো মাথার দিকে তাকায়া বেলালের মূল্যায়ন করো। তোমরা দেখো শাহজালাল, তোমরা দেখো শাহজালাল ইয়ামানি অসহায়, তোমরা দেখো শাহজালাল ইয়ামানি অসহায়, তার হাতে অস্ত্র নাই, তার পিছনে কোনো সৈন্য সেনা নাই। মনে রাখবা, আমি শাহজালাল ইয়ামানিকে অসহায় নজরে দেখি না, আমি দেখি আমার শাহজালালের কলজার মধ্যে আমি মালিকের জিকিরের নূরের ডিব্বা ভরা। সুবহানাল্লাহ। পাখা নাই মানুষের, মুহাম্মাদের পাখা নাই, চিলের পাখা আছে, পাখির পাখা আছে, ফেরেশতা জিবরাইলের 600 পাখা আছে,
জিবরাইল মুহাম্মদকে উড়াইয়া লইয়া যায়, আর মুহাম্মদ জিবরাইলের সাথে সাথে যায়। মুহাম্মাদের পাখা নেই, জিবরাইলের 600 পাখা আসে। একটা জায়গায় যাইয়া জিবরাইল আর যাইতে পারে না। মুহাম্মদ বলে চলো ভাই বসো, ভাই কে হুয়া, বসো চলো। বলে আর যাওয়া যাবে না। কেন? বলে এক কদম, এক চুল, এক চুল, এক সুতো আমি যদি সামনে আগাই আমার 600 পাখা জ্বলে ছাই হয়ে যাবে। তো বলে এখান থেকে শুধু মুহাম্মদ যাবে। হায় হায়, যার পাখা নাই, যার ডানা নাই, চিল যে রাজ্যে উঠতে পারে। আমার মালিক বলে মানুষ তোমার পাখা না থাকতে পারে, কিন্তু তোমার কলিজার মধ্যে যে আমার নূরের ডিব্বাটা ভরা আছে, ওই ডিব্বা তো আরশে আজিমে চলে যেতে পারে। আরে আমি তো আমার মুহাম্মদের কলিজার মধ্যে নূরের ডিব্বা ভইরা দিছি। আমার মুহাম্মদ তো নূরের পাওয়ারে চলে, জিবরাইল তো পাখার পাওয়ার দিয়েছে। পাখার পাওয়ার একটা সময় পর্যন্ত থকন হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। আল্লাহর নূরের রাজ্য, আল্লাহর নূরের তাকাত, আল্লাহর নূরের ক্ষমতা, আল্লাহর নূরের রাজত্ব, আল্লাহর নূরের ব্যক্তিত্ব, আল্লাহর নূরের মহারাজ্যের এক দাপট। সুবহানাল্লাহ, আল্লাহর নূরের রাজ্যের এক দাপট আল্লাহর আরশে আজিমকে জয় করে নেয়। সুবহানাল্লাহ, মালিকের আরশে আজিমের খুঁটু লাগায়া দেয় জমিনে বান্দার জিকির। সুবহানাল্লাহ, বান্দা জমিনে জিকির করে, আরশে আজিমের খুঁটু নড়ে চড়ে। সুবহানাল্লাহ। দোস্ত, পেয়ারা বন্ধু, নিজেকে দুর্বল কেন মনে করি? আল্লাহ পাক মানুষকে বলছে আনতুমুল ফুকারা, তোমরা ফকির। পানি বানাইতে পারো না, আগুন বানাইতে পারো না, আসমান বানাইতে পারো না, মাটির নিচে আলু মূলা গাজর না বানাইলে তোমরা অসহায়, বৃষ্টি না দিলে তোমরা অসহায়, বেশি বৃষ্টি দিলে তোমরা অসহায়, শীত বাড়াইয়া দিলে তোমরা কাঁপো, গরম বাড়াইয়া দিলে তোমরা ছটফটাইয়া মরো, খাবার থাকলে তোমরা খায়া পেট খারাপ করো, অভাবী বানাইয়া দিলে দুর্ভিক্ষে মরো, বেশি বৃষ্টি দিলেও তোমরা কাঁদো, কম বৃষ্টি দিলেও তোমরা হাহাকার করো। এ গোলাম, তোমরা ফকির, তোমরা অসহায়, তোমরা অক্ষম, তোমরা দুর্বল, তোমরা নোংরা, তোমরা গন্ধ। কিন্তু মনে রাখবা, যদি তোমার কলবে, যদি তোমার হৃদয়ে, যদি তোমার অন্তরাজ্যে আমার জিকির ইবাদতের নূর থাকে, তুমি গন্ধ নয়, তুমি পবিত্র, তুমি গন্ধ নয়, তুমি দামি, তুমি নোংরা নয়, তুমি নষ্ট নয়, তুমি গান্দা নয়, তুমি দুর্বল নয়, তুমি অক্ষম নয়, তুমি সক্ষম মালিকের বন্ধু। কোন নামাজ আমরা ছেড়ে দিয়েছি? দোস্ত, শাহজালাল ইয়ামানি তোমার আমার মতো মানুষ ছিল। কোন পাওয়ারে যায় নামাজ খাদেম মাল্লা নাই, মাঝি নাই, গণগোবিন্দের কাছে যাবে শাহজালাল ইয়ামানি। শাহজালাল ইয়ামানি নদীর পাড়ে যায় নামাজ বিছাও। খাদেম বলে হযরত কি করবো? বলে যায় নামাজ বিছাও। কোথায়? বলে পানিতে। দোস্ত, শুধু যায় নামাজ পানিতে টাচ হলো, অমনি স্পিড বোট দৌড়া শুরু। সুবহানাল্লাহ, মেশিন নাই, যন্ত্র নাই, তেল নাই, মোবিল নাই, অক্টেন নাই, ব্রেক নাই, কিছু নাই। শাহজালাল দৌড়াইতেছে কি দিয়া? বলে শুধু কাপড় দিয়া। দোস্ত, আল্লাহ নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীর সামনে কিভাবে নদী পার হবে? সমস্ত পেরেশান সৈন্যরা বলে চক্ষু বন্ধ করো, গোড়া স্টার্ট করে দাও। সুবহানাল্লাহ। এ দোস্ত, তারা তো তোমার আর আমার মতো মাটির মানুষ ছিল, তোমার আর আমার মতো পেশাব পায়খানার ডিব্বা ছিল, তোমার আর আমার মতো শাহজালাল ইয়ামানির নাকের মধ্যে তোমার আর আমার মতোই, কানের মধ্যে তোমার আর আমার মতোই, পেটের মধ্যে তোমার আর আমার মতোই, তার ঘুম, তার ময়লা, তার পায়খানা, তার প্রস্রাব, তার বিবি, তার বাচ্চা, তার সব আছে। দোস্ত, কোন জিনিসটাকে এত পাওয়ার বানিয়ে দিয়েছে? পানি। তার কথা শুনে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি মানুষ মির্জা মাজহারে জানানে জান রহমতুল্লাহি আলাইহি লাকড়ি বেঁধেছে। বন্ধু, এই লাকড়ি কাঁধে নিবে। শুনতেছেন না ঘুমাইছেন? মির্জা মাজহারে জানানে জান রহমতুল্লাহি আলাইহি, নাম বললাম। ও আমার মাইকেলা ভাই, তুমিও শোনো। ও আমার আব্বা, আপনারাও শোনেন। যুবক বন্ধু, তুমিও শোনো। মির্জা মাজহারে জানানে জান রহমতুল্লাহি আলাইহি লাকড়ি বাঁধছে, কাঁধে উঠাবে। অমনি এক মোটা তাজা সিংহ, মোটা তাজা সিংহ পুরা শক্তি নিয়ে দৌড়ে আসছে হযরতের সামনে। আয়েশা লেজ নাড়াইতেছে। কি নাড়াইতেছে?
লেজ নাড়াইতেছে আর কল্লাটা কাইট করে দিয়া জবান খুলে দিছে। আল্লাহ বাঘ বলতেছে, সিংহ বলতেছে, ওহে আল্লাহর গোলাম মির্জা মাঝারে জানানে যান, আল্লাহর পেয়ারা গোলাম, আমার পিঠ আপনার সেবা এবং খেদমতের জন্য তৈয়ার। আমার পিঠে আপনি এই বোঝাটা বহন করেন, আপনিও তোলেন, আমাকে একটু দয়া করে আপনার খেদমত করার সুযোগ দেন। দোস্ত, তারা তো মানুষ ছিল। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ হযরতকে তিনটা নিয়ামত দান করেছেন। প্রথম দৌলত, উনি উনার সমযোগে খুব সুন্দর ছিল, উঁচা লম্বা, দেখার মতো চেহারা ছিল। দুই নম্বর দৌলত, উনি তৎকালীন যুগের ধনী ছিল, দেখার ধনীর সন্তান, সেই ধনাঢ্য ছিলেন। তিন নম্বর, আল্লাহ ওনার কলিজার মধ্যে ইবাদতের এক যৌক আর শৌক দিয়েছে। পেয়ারা বন্ধু, শুধু সন্ধ্যাকালীন সময় আধার নেমে এসেছে, অন্ধকার, বাস, আর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আর কেউ চিনে না। আল্লাহর প্রেমে মজে যাইত। ভারী রাত ইবাদত করতে 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 করতে, মালিকের প্রাণে জিকির করতে করতে নেশায় পড়ে অনেক সময় রাত্রে বের হইয়া যাইত, নদীর পারে চলে যাইত, নদীর সাথে জিকির শুরু করত। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু, নদীর পারে জিকির চলছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পানির তালে তালে জিকির করতে করতে এমন জজবায় চলে আসতো, ওই পানির গোড়ায় বসে জায়নামাজ বিছাইয়া পানির পিঠের উপরে এবার বিছাইয়া সিজদা লাগানো শুরু করত। কখনো হাওয়ার তালে তালে জিকির করত, হাওয়ার মধ্যে উড়া শুরু করত, কখনো বন জঙ্গলে ঢুকে পড়ত, সেখানে জিকির শুরু করত। পেয়ারা বন্ধু, এ দোস্ত মনোযোগ দিয়ে শোনো, আল্লাহু আকবার। তারা তো মানুষ ছিল, এ দোস্ত, তারা তো মাটির তৈরি ছিল, তাদেরও পায়খানা প্রস্রাবে ডিব ছিল। বান্দা, জমিনে কয় বিঘা জায়গা আছে? সুন্দর কেমন আছো? কেমন তোমার রূপ যৌবন? কেমন তোমার চেহারা? কেমন তোমার বডি খানা? কত টাকা তোমার ব্যাংকে? কত টাকা তোমার আলমারির ডয়ারে? কত বিঘা জমি কিনছো? কয়তলা ভবন করছো? কয়টা সন্তান জন্ম দিছো? কয়টা আমেরিকা পাঠাইছো? কয়টা ইটালি পাঠাইছো? কয় লাখ টাকা জমাইছো? কত ধনী পরিচয় দিছো বাবা। মনে রাখবা, তোমার আগে বহু ধনী লোকেরা, বহু জমজমাট লোকেরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের নাম নাই, কিন্তু হাবিব হুজুর রহমতুল্লাহি আলাইহির নাম ইতিহাসের পাতায় তোমার সামনে থাকবে। পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহির নাম ইতিহাসের পাতায় তোমার সামনে থাকবে। মঈনুদ্দিন চিশতি আজমিরি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ করিমুল্লাহ শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। এ বন্ধু, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খুলাফায়ে আরবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, ওসমান গনি আলী কাররামুল্লাহু ওয়াজহা, সেখান থেকে সিলসিলা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত। প্যারা দোস্ত, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়া, যত বুজুর্গানে দিন আল্লাহওয়ালা, তাদের নাম থাকবে, ধনীর নাম থাকবে না। ঠিক না বেঠি? সম্পদওয়ালার নাম মুছে যাবে, বাড়িওয়ালার নাম মুছে যাবে, গাড়িওয়ালার নাম মুছে যাবে, কোটি কোটি বাড়িওয়ালার নাম মুছে যাবে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির নাম মুছতে পারবে না বাবা। এ দোস্ত, সেখান থেকে থানবী সিলসিলা, গঙ্গোহী সিলসিলা, মাদানী সিলসিলা, আজও পর্যন্ত তোমার আমার যুগের দোস্ত, এ দোস্ত, তোমার আমার যুগের পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, তোমার আমার যুগের আহা কারি মুবারক করিম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, তোমার আমার যুগের শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। ইতিহাস থেকে নাম ভুলাইতে পারবা না। এটা টাকার গরমে না, জমিনের গরমে না, ভবনের গরমে না, মসনদের গরমে না, এটা শুধু আল্লাহর নামের প্রেমের নূরের জ্বলনের ঠিকানা। এই জন্য আব্বা, তারা যে জিনিস দিয়ে দামি হয়েছে, নামাজ দিয়ে বড়রা বড় হয়েছে, সেই নামাজ আমরা ছাইড়া দিছি। কোরআন তেলাওয়াত করে তারা বড় হয়েছে,
ওই কোরআন তেলাওয়াত আমরা ছাইড়া দিছি, রোজা রেখে তারা বড় হয়েছে, ওই রোজা আমরা ছাইড়া দিছি, হজ করে তারা বড় হয়েছে, ওই হজ আমরা ছাইড়া দিছি, দান করে তারা বড় হয়েছে, ওই দান আমরা ছাইড়া দিছি। বন্ধু, আল্লাহর নামের সকাল সন্ধ্যা সুবহ শাম জিকির করে তারা বড় হয়েছে, তো ওই জিকির আমরা ছাইড়া দিছি। আমরা কোরআনও পারি না, জিকিরও করি না, নামাজও ঠিক মতো পড়ি না, আমরা হজও করি না, আমরা যাকাতও দেই না, হিসাব করে আমরা রোজাও রাখি না। আল্লাহ যেই বস্তুগুলো দিয়া বড়রা বড় হয়েছে, বেলাল হাবশি জান্নাতে প্যারা রাসূলের আগে কদম রাখছে, এই জিনিসগুলো দিয়া, এগুলো যদি আমার আপনার জীবনে না থাকে, এগুলি যদি আমার আপনার জীবনে না থাকে, আমার আপনার বিবির মধ্যে না থাকে, সন্তানের মধ্যে না থাকে, আমার আপনার জীবনে না থাকে, আমরাও কোনোদিন দামি হতে পারবো না।